আচ্ছা, দেখেন ওই বন্ধুর কথাটা কভাবে লেখা যায়। হ্যাঁ, FRIEND, এই ফ্রেন্ডস মানে হচ্ছে বন্ধুর। হ্যাঁ, বাংলাতে বললে বন্ধুর। আবার অফ ফ্রেন্ড কি হবে? FRIEND, অফ ফ্রেন্ড লিখতে পারেন। অফ ফ্রেন্ড মানে বন্ধুর। আবার আম, এম আবার যদি বলেন আমার বন্ধুর, তখন কি হবে? মাই ফ্রেন্ড। হ্যাঁ, না, মাই ফ্রেন্ড হবে না, মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু হবে, কিন্তু বন্ধুর হবে। আচ্ছা, নরমালি আর আমার বন্ধু অফ মাই ফ্রেন্ড। আচ্ছা, ওই আমার বন্ধুর বলতে অফ দিতে হবে আগে, তাছাড়া হবে না। তাহলে এই দুই ভাবে এস যদি অ্যাপস্ট্রফি থাকে, ওটা বন্ধুর ওই র বা এর কথাটা আসবে, অথবা অফ দিয়ে ওই জিনিসটা বুঝায়। ঠিক আছে, বাংলাতে যেটা আমরা র অথবা এর দিয়ে বুঝাচ্ছি। তো এখানেও এরকম হয়েছে। এই দো মানে কি বোঝাচ্ছে? দো মানে অফ, তার মানে অফ মানে র বা এর বাংলাতে, তাই না? তাহলে দো মানে আমার, এটা কি হচ্ছে? আমাদের বন্ধুর, এরকম লেখা আছে এইটুকু। হ্যাঁ, আমাদের বন্ধুর। ঠিক আছে, ক্লিয়ার আচ্ছা আচ্ছা, হচ্ছিল? জি স্যার। ওকে, ফাইন। দেন হচ্ছে ডেসিনে, টু ড্র। ড্র আচ্ছা, যদি বলে যে আই IDREW, ড্রিউ, ড্র পাস ফর্ম ড্রিউ হবে, তাই না? মেয়েকে ছিলাম, আই I ড্রিউ। drew my national flag. I drew a national flag. Okay, TIONL, national, FLAG, national flag. কি বলে এটাকে? ন্যাশনাল ফ্ল্যাগ ইন আ কম্পিটিশন। ওকে, তাহলে কি হবে? কি হবে বলেন? যে যে সিনে, ডিজাইনে সিনে, হ্যাঁ, আ আ DREL, ধাপু। ধাপু মানে কি? ফ্ল্যাগ। ধাপু ধাপু মানে ফ্ল্যাগ। ধাপু NATIONL, নাসিওনাল। কি হবে? নিশিওনাল আর ধাপু নাসিওনাল দঁতা, ইনা কনকু, CONCUR, হ্যাঁ, কনকু মানে কম্পিটিশন। হ্যাঁ, তাহলে যে দেশিনে ধাপু নাসিওনাল। এই যে আবার বললাম স্যার, যে ফ্ল্যাগের ইংলিশ কি? ফ্ল্যাগ। এই যে ধাপু ধাপু ধাপু, ধাপু 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 মানে ফ্ল্যাগ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ধাপু মানে ফ্ল্যাগ, ইন্টারন্যাশনাল। নাসিওনাল ন্যাশনাল ফ্ল্যাগ। তাহলে যে দেশিনে ধাপু নাসিওনাল দঁজা কঙ্কুক। কঙ্কুক মানে কম্পিটিশন। হ্যাঁ, কম্পিটিশনকে কঙ্কুক বলে সরাসরি, কঙ্কুক, কঙ্কুক। দেন একুতে, ইকুতে আমরা লিখতে। করতে পারবো। হ্যাঁ, আই অফেন লিসেন, কি সং, কি বলে এটাকে? লিসেন এ সং। লিসেন CLA ডবল SIC, ক্লাসিক্যাল, CL ক্লাসিক্যাল, MUSI কোডিং করে দিই। আই অফেন লিসেন ক্লাসিক্যাল মিউজিক। কি হবে ফরাসিতে তাহলে? Je যে j'écoute, সরি, ও অফেন কেন? আমি তো পাস্ট টেন্সে করতেছি, তাই না? শুনতাম, তাহলে হবে LISTENED, যুক্ত করে দিলাম। হ্যাঁ, তাহলে হয়ে গেল। তাহলে কি হবে? যে একুতে, যে একুতে সইউ VNT, শুভ। হ্যাঁ, শুভ মানে অফেন। আমি প্রায় শুনতাম, কেমন শুনতাম? দোলা, MUSI, মিউজিক ক্লাসিক, CLASSIQUE, হ্যাঁ, ক্লাসিক। ঠিক আছে, আর ক্লাসিক উপরে ক্লাসিক বানানটা ইয়া ভুল হবে লিখছেন না? তো মনে হয়। সরি। মিউজিক বানানটা তো ভুল লিখছেন মনে হয় উপরেরটা। আচ্ছা আচ্ছা, MUSI। আনসার ইংলিশ ভালো গেছে। MUSI, ইংরেজি বানান কি হবে? SIC। SIC। রাইট রাইট রাইট, ইংরেজি গুলাই গেছে আর কি। আচ্ছা, আহ, আচ্ছা, কি হবে তাহলে? যে একুতে শুভ de la musique classique, হ্যাঁ, de la musique ক্লাসিক লিখলে classique। হতো না? ক্লাসিক্যাল মিউ। সরি, ক্লাসিক মিউজিক লিখলে হতো না? না, ক্লাসিক এটা অ্যাডজেক্টিভ না। অ্যাডজেক্টিভটা কি আসে ফরাসিতে? নাউনের পরে আসবে। মিউজিক হচ্ছে নাউন, এটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাডজেক্টিভটা পরে দিতে হবে। এবং অ্যাডজেক্টিভটা কোথায় কোথায় আগে দিতে হয় সেটার লিস্ট আমি আপনাদেরকে দিয়েছিলাম একটা ক্লাসে, আপনাদের খাতা চেক করে দেখবেন।
স্যার এমন কিছু কিছু ওয়ার্ড দেখতেছি ইংরেজি আর ফ্রান্সের একই, শুধু উচ্চারণটা একটু ডিফারেন্ট। যা যায় এরকম এরকম শুধু কয়েকটা না, এরকম 50% ওয়ার্ড আছে এরকম মিল আছে, ঠিক আছে, আচ্ছা 50% স্যার, এই যে এখানে যে আই অফটেন লিখলেন, হ্যাঁ হ্যাঁ আই অফটেন লিসেন্ড এজ ক্লাসিক্যাল মিউজিক, হ্যাঁ হ্যাঁ এখানে ওই অফটেন বাদ দিয়ে আই লিসেন্ড এ ক্লাসিক্যাল মিউজিক, এটা হয় না? হ্যাঁ, হয় না, হবে কেন হবে না, অবশ্যই হবে, why not, I listened, আমি শুনেছিলাম তখন, হ্যাঁ, তাহলে আমাকে এখান থেকে সুমো কথাটা বাদ দিতে হবে, এই যে একুতে দিলাম মুদি ক্লাস হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। দেন হচ্ছে অঙ্কতে, অঙ্কটা বাদ দিই, ওটা একটু উইয়ার্ড ভার্ব। টেক মে দিয়ে আমরা করেছি, গাই নিয়ে দিয়ে আমরা দুইটা করব, দুইটা মিনিং আছে, একটা উইন একটা আর্ন, দুইটাই ভাইটাল মিনিং, হ্যাঁ। আচ্ছা, তাহলে যদি বলে যে যে উই, উইনের ফার্স্ট ফর্ম কি হবে, ওন, তাই না, WON, যদি ভুল না করি, উই উই অন দা PRI, we won the first prize, FIRST, first PRI, প্রাইজ বানান কি হবে, জেডি না, হ্যাঁ জেডি হবে, জেডি, জেডি স্যার। প্রাইস না প্রাইস কোনটা? প্রাইস Price. মানে হচ্ছে মূল্য, PRIC, হ্যাঁ, প্রাইস মানে টাকা, দাম, কি বলে প্রাইস, আর প্রাইজ মানে হচ্ছে পুরস্কার, ঠিক আছে, তাহলে কি হবে, নোয়াভো, নো যাবো হ্যাঁ, গা GN, নো যাবো গানিয়ে, রাইট, নো যাবো গাইনিয়ে লো ও হোমিয়া PRIX, হোমিয়া কি হবে, খি, ঠিক আছে, নো যাবো গাইনিয়ে লো হোমিয়ে খি, আমরা প্রথম পুরস্কার আমরা ইয়ে করেছিলাম, ওন করেছিলাম, হ্যাঁ। আচ্ছা, এই গাই নিয়ে ভার্ব দিয়ে আরেকটা হয় আর্ন, হয় আর্ন, উপার্জন করা, তাই না, যদি বলি যে দে EARN, they earn 30,000, হ্যাঁ, 30,000 পার MONTH, পার মান্থ, হ্যাঁ। আচ্ছা, তাহলে কি হবে, ইল, আচ্ছা আর্ন কেন, আর্নড, ERNED, এটা পাঁচটা ভুলে যাচ্ছি শুধু। আচ্ছা, তাহলে কি হবে, ইল জন ইলজো, যে গা নিয়ে, রাইট, ইল জন গাই নিয়ে কত, 30, হ্যাঁ, ফন্ট থাউজেন্ড, থাউজেন্ডকে ফরাসিতে কি বলে, মিল, তাই না, মিল বলে, তাহলে ইল জ গাই নিয়ে থন্ট মিল কি হবে, পার মান্থ, তাহলে কি হবে পাক মোয়া, পাক মোয়া বলতে পারেন, শাক মোয়া বলতে পারেন, এমন এমো আই MIS. মোয়া, শাক মোয়া, কি হবে, ইল জ গাই নিয়ে থন্ট মিল পাক মোয়া, পাক মোয়া লিখতে পারেন অথবা শাক মোয়া লিখতে পারেন, CHAQ হ্যাঁ, শাক, শাক মানে ইচ, ঠিক আছে, ইচ মান্থ, পার মান্থ, দুটাতে কোনো একটা লিখলে হবে, তাহলে ইজ দ্য কাহিনী এত, ওকে। দেন হচ্ছে গাহতে, যদি বলি যে কি, গাহতে মানে টু কিপ হয়, হ্যাঁ, রাখা বা টেক কেয়ার করা হয়, হ্যাঁ, আপনার বাচ্চাদের যদি কেউ টেক কেয়ার করে ওকে বলে গাহতে, তাহলে আমরা ওটা বলতে পারি, তাহলে she takes she care takes of my baby, my baby, BABY, হ্যাঁ, বেবি, তাহলে কি হবে, এল এল গার্ড কি হবে, মম বেবে, হ্যাঁ, বেবিকে কি বলে, বেবে, বে baby, রাইট, বেবে, রাইট, বেবে। আর যদি বলতে চান মাই চাইল্ড বলতে চান আমার বাচ্চাকে, তাহলে তখন হবে INFANT, হ্যাঁ, অফ মানে চাইল্ড, চাইল্ড, কিড, চাইল্ড বলে, ওকে। দেন হচ্ছে আবিতে, আবিতে তো আচ্ছা, এটা আবার পাস সব প্রেজেন্ট হয়ে যাচ্ছে, আপনারা খেয়াল করুন, হ্যাঁ। আচ্ছা, এটার পরে আমি হচ্ছে আমরা ফিউচারে চলে যাব, তাহলে আবিতে মানে লিভ, যদি বলি যে হি
LIVED. He lived 10 years 10 years 10 years কোথায় in ব্রাজিল মনে করেন BRASIL ব্রাজিল ব্রাজিল বানানটা এরকমই না ব্রাজিল I don't know. Il agil তাহলে কি হবে ইল আ dopo কে আবিতে il a ইল abité আ depuis আবিতে কত বছর 10 ans depuis 10 years না দুপুই আসবে না ব্রাজিল 10 years বলে দিছি না ইলা আবিতে 10 ans কোথায় কোথায় ব্রাজিল ব্রাজিল তাহলে আমি কি লিখবো ও ব্রাজিল লিখতে হবে হ্যাঁ এস Bag. এখানে একটা ই হবে ব্রাজিল ওকে তাহলে ইল আ আবিতে 10 ans ও ব্রাজিল সে 10 বছর ব্রাজিলে বসবাস করেছিল তাই না থেকেছিল ব্রাজিলের এই ঘেজিল হবে ব্রাজিল আই সে ব্রে ভ আচ্ছা ব্রাজিল আপনি তো ভুল শুনেছেন আচ্ছা 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 এখন আমরা ফিউচার টেন্স করব ঠিক আছে এগুলো দিয়ে ফিউচার টেন্স করব যদি আমি বলি যে I will invite my friends কি হবে in our family function তাহলে কি হবে I will invite my my friends কোথায় in our family FUNCTION হ্যাঁ ফ্যামিলি ফাংশন তাহলে কি হবে তাহলে বলেন আর আই জো ভার্বটা কি ছিল আভিতে হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে আভিতে হ্যাঁ ফিচার করার নিয়ম কি রয়েছে জাভিতে জাভিতে কেন স্যার জাভিতে কি হবে জাভিতে জাভিতে ওই যে ভার্বটা শেষে অ্যাড করতে হবে মনে আছে ফিচার করতে গেলে জাভিতে আই উইল ইনভাইট মাই ফ্রেন্ডস তাহলে কি হবে মেজামি হ্যাঁ মেজামি জাভিতে মেজামি আমি আমার বন্ধুদেরকে ইনভাইট করব কোথায় দ নটকো হ্যাঁ অথবা সরি ফেথ মানে ফাংশন ফেথ ফামিলিয়াল কি হবে ফেথ ফামিলিয়াল মানে ফ্যামিলি ফাংশন ঠিক আছে তাহলে জাভিত হে মেজামি দ নটকো ফেথ familial. I will invite my friends in our family function. Okay. Then হচ্ছে লাভে মানে ওয়াশ করা যদি বলে I will wash my car কি হবে I will wash my car কি হবে তাহলে কি হবে আই উইল স্যার কার না লিখে বাইক লেখেন স্যার আচ্ছা সমস্যা না দুইটাই লিখে দিচ্ছি জো কি হবে wear labhe কি হবে জো labhe হ্যাঁ জো labhe মো বাইক কে বলবেন ভেলো হ্যাঁ ভেলো হতে পারে আর যদি কার বলেন তাহলে হবে মা ভাতু কি হবে মা ভাতু দেন কি ভার্ব আছে লেইসে দিয়ে হবে না এটা আলাদা ভার্ব আচ্ছা লেইসেটা আপনাদেরকে শেখাই দিই এটা শিখে রাখেন আমরা বলি না লেট মি গো তাই না কি বলি লেট মি গো অথবা বলি যে লেট মি SLEEP স্লিপ হ্যাঁ আবার বলি লেট মি TL কে টক টু হিম রাইট এরকম কথা কিন্তু সচরাচর চলে আসে রাইট সো এই কথাটা আমরা কিভাবে বলবো এখন এইটা LAISS এটা হচ্ছে ইনফর্মাল ফর্ম হ্যাঁ আর এটা হচ্ছে LAISSEZ লেসে এটা হচ্ছে লেস কেউ যদি তুমি সম্পর্কিত আপনার সাথে হয় হ্যাঁ তুমি বা তুই সম্পর্কিত হয় সেক্ষেত্রে আপনি তাকে বলবেন কি লেস কি বলবেন লেস হ্যাঁ লেস আর যদি আপনি হয় আপনার বসকে আপনি বলছেন লেট মি গো তাহলে লেসে বলতে হবে হ্যাঁ লেসে হ্যাঁ লেসে মোয়া এই মিটা সবসময় মোয়া দিতে হবে লেসে মোয়া আলে কি হবে লেসে মোয়া
আলে, আলে। লেট মি আলে। গো। তুমি সম্পর্কিত হলে বলবেন লেস মোয়া আলে। কি বলবেন? লেস মোয়া আলে, লেট মি গো। আর যদি আপনি হয় আমাকে যেতে দিন, তাহলে কি হবে? লেসে মোয়া আলে। ওকে, সাউন্ডে চেঞ্জ আসবে। আচ্ছা, এই দুইটা কপি করে নিই। এখন বলতে লেট মি স্লিপ, কি হবে? লেসে মোয়া Let me স্লিপের ফরাসি কি? মি, ভার্বের বেস ফর্ম দিয়ে দিতে হবে এখানে। স্লিপ বলি না, ইংরেজিতে ভার্বের বেস ফর্মই দেই, তাই না? তো ফরাসি তো সেম হবে, বেস ফর্ম হবে। তাহলে লেস মোয়া ডমিক, লেট মি স্লিপ। অথবা আপনি হলে আমাকে ঘুমাতে দিন, তাহলে কি হবে? লেইসে মোয়া ডমিক। ওকে। আচ্ছা, যদি হয় লেট মি টক টু লেস হিম। মোয়া হ্যাঁ, লুই পাগলে। লেট পাগলে মোয়া, হ্যাঁ, লেস লুই মোয়া পাগলে। লুই পাগলে। Laisse-moi হ্যাঁ, লুই পাগলে lui বলতে পারেন, অথবা লেইসে মোয়া পাগলে আলুই দিতে পারেন। কি দিতে পারেন? আলুই। হ্যাঁ, আলুই। হ্যাঁ, আলুই যদি দেন তাহলে ওটা অবশ্যই শেষে দিতে হবে। আর যদি আলুই না দিয়ে লুই দিতে চান, ওটা মোয়ার পরে দিতে হবে। হ্যাঁ, তাহলে লেইস মোয়া লুই পাগলে, অথবা লেইস মোয়া পাগলে আলুই। হ্যাঁ, আপনি দুভাবে বলতে পারেন। ক্লিয়ার? আগে দেখি স্যার একটু। ক্লিয়ার স্যার। আরেকটা জিনিস স্যার, ওই যে আমাদের যেরকম ডুওলিঙ্গো একটা ইয়ে আছে না, অ্যাপস আছে হ্যাঁ, না স্যার, জি বলেন। হ্যাঁ, হ্যাঁ, জি আছে। ওইটা থেকে কি আপনার ওই মানে কত দূর মানে হেল্প পাওয়া যায় এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে? একটা সার্টেন পর্যায়ে গিয়ে আপনি আর কিছু বুঝবেন না। কেন বুঝবেন না? কারণ ওনারা তো আর ওই গ্রামার এইভাবে শেখায় না, তাই না? আমি যেভাবে ধরে ধরে গ্রামার গুলো দেখাই দিচ্ছি, ওভাবে হ্যাঁ ওখানে স্যার। শেখায় না। সো এরকম কিছু স্টুডেন্ট আমাদের কাছে এসেছিল, তারা বলেছিল যে আমি আসলে ডুলিঙ্গো দিয়ে চেষ্টা করতেছিলাম, বাট সামহাউ আসলে একটা সার্টেন লেভেল যাওয়ার পরে দেখলাম আমি আর কিছু বুঝতেছি না। কারণ কি? আই ডোন্ট নো দ্য গ্রামার। যে এই সেন্টেন্সটা আমি কিভাবে ট্রান্সলেশন করবো, এটা ফিউচারে আছে না প্রেজেন্টে আছে না পাস্টে আছে, আমি যদি নাই জানি তাহলে ট্রান্সলেশন হবে না, রাইট? হ্যাঁ সো হ্যাঁ দ্যাট ইজ ওয়াই আপনি পারবেন, একটা সার্টেন লেভেল পর্যন্ত যাইতে পারবেন, তারপরে আপনি অবশ্যই আপনার ইনস্ট্রাক্টর লাগবে। ইনস্ট্রাক্টর ছাড়া ইউ উইল নেভার আন্ডারস্ট্যান্ড। আর ল্যাঙ্গুয়েজের এই যে আমি আপনাদেরকে বুঝাইলাম যে ইলিয়ার পরে টাইম থাকলে ওটার এগো ট্রান্সলেশন করতে হয়। সেটা যদি কেউ না বলে দেয়, এটাকে আপনি সহজে বের করতে পারবেন? না স্যার। ইটস নট পসিবল, তাই না? বাইর করতে পারলে আপনার অনেক সময় লাগবে, বা অনেক দিন স্টাডি করার পরে হয়তো তাও পারলেও পারতে পারেন, সন্দেহ আছে। স্যার আমি দু একজনের সাথে ওই হুম, এই ইসের মানে এই ল্যাঙ্গুয়েজের ব্যাপারে কয়েক কথা বলেছিলাম, হ্যাঁ। আচ্ছা, জি, তো ওনারা আমাকে একটা অ্যাপস এর মানে অ্যাপ সাজেস্ট করছিল, আপনার এই ফ্রান্স কি যেন একটা অ্যাপস আর কি, আচ্ছা, আমি ভুলে গেছি। আচ্ছা। মানে এরকম কোনো অ্যাপস মানে আপনার জানা আছে যে এই অ্যাপস এর মাধ্যমে মোটামুটি আমি আসলে মানে? আমি নিজে কখনো এরকম কোনো অ্যাপস দিয়ে শিখি নাই, বা এরকম অ্যাপস সম্পর্কে আমার ধারণাও নাই, প্লাস আমি কাউকে সাজেস্টও করি না। ঠিক আছে, অ্যাপসের আহ, ব্যাপারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার আজকে বলছিলেন যে ওই যে এক্সামের জন্য কিভাবে প্রিপেয়ার করা আচ্ছা, হ্যাঁ, ওটা বলছিলাম। ওটা দেখাবেন। আপনাদের তো আজকে শেষ ক্লাস হওয়ার কথা ছিল, বাট আমি আরেকটা এক্সট্রা ক্লাস নিব আপনাদের। হ্যাঁ, আজকে সোমবার না, আচ্ছা আচ্ছা। বুধবারে আপনাদের লাস্ট ক্লাসটা নিব, আরেকটা এক্সট্রা ক্লাস নিব। হ্যাঁ, ওই ক্লাস এই জন্য আজকে আপনাদের আগে প্র্যাকটিস করাচ্ছি এগুলো দেখে। হ্যাঁ, ও সো আচ্ছা। এটা ক্লাস নিয়ে নেওয়ার পর কি অফ হয়ে যাবে? সরি। লাস্ট ক্লাস নেওয়ার পরে কি এক্সাম হয়ে অফ আপাতত? না, অফ কেন? আপনারা যদি ভর্তি হন সেক্ষেত্রে আমরা ২১ তারিখ থেকে আমাদের প্ল্যান আছে যে A2 লেভেলটা শুরু করার। হ্যাঁ, কিছু এক্সটার্নাল স্টুডেন্ট কত আছে। তারিখ স্যার? ২১ তারিখ সোমবার হয়, দেখেন। ২১ তারিখ থেকে A2 টা প্ল্যান করা আছে। আপনারা যারা অ্যাডমিশন নেবেন তাদের নিয়ে, প্লাস এক্সটার্নাল ২ একজন স্টুডেন্ট আছে, তাদের সাথে A2 টা কন্টিনিউ চলবে। আচ্ছা, আমরা ফিউচার করছিলাম, তাহলে মার্কশে দিয়ে করি চলেন। তাহলে আমি যদি বলি যে আর আপনি এত তাড়াতাড়ি শেষ করে দেবেন, আপনার মায়া লাগবে না স্যার আমাদের জন্য? না, তা তো অবশ্যই লাগবে। আহ কারণ অনেকদিন ছিলাম আপনাদের সাথে। স্যার আপনার মনে হয় আমরাই সব থেকে ভালো ব্যাচ, মানে হুম। যারা মোটামুটি সেটা চাপাই সবাই নিবে। ক্লাসে অ্যাটেন্ড করি আর কি। রাইট, রাইট, রাইট। মানে আমার টিচিং লাইফে আপনারা হচ্ছে অ্যাক্টিভ ব্যাচ। হ্যাঁ, মানে সবাই আর কি, যারা ৬ জন ছিলেন সবাই অ্যাক্টিভলি আর কি জয়েন করে। এখানে ইরেগুলার স্টুডেন্ট শুধু রোমান ব্যতীত, আমি রোমানই আছে। দুই একটা মিস করছি স্যার ব্যস্ততার আপনাদের কারণে। সাথে একজন স্টুডেন্ট ছিল, আপনাদের মনে আছে কিনা জানি না, আপনাদের গ্রুপে আমি এখন আছে। প্রথম দিকে ফায়েজ, স্যার, ফায়াজ নামে কায়েজ না একজন কি আছে যেন নাম দেখবেন। স্যার, হ্যাঁ, ফয়েজ না কি যেন নাম স্যার। রাইট, 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 ফায়েজ। উনি হচ্ছে তো মালয়েশিয়াতে ছিল, উনি রিসেন্টলি বাংলাদেশে আসছে। এসে উনি আমার সাথে কন্ট্যাক্ট করছে, ঠিক আছে? জি সো স্যার। কন্ট্যাক্ট করতে, উনি থাকে ওই মালিবাগে। তো উনি এখন অফিসে পড়তে আসে, বুঝলেন? তো উনি আর কি? কি হচ্ছে ফিজিক্যালি ক্লাস করতেছে আমার সাথে।
অফলাইন। অফলাইনে, জি আমার অফিসে, আমি অফিসে অফলাইনের এগুলাই ভালো। জি অফিসে করতে আসি আর কি আমি এই যে কোনো অনলাইনে করে সময়ের ফাঁকি জন্য করতে পারে নাই তখন আর কি। আচ্ছা মার্কসে নিয়ে আমরা কথা বলছিলাম। তাহলে যদি বলি যে I will walk in the park park in every MORNING, হ্যাঁ MORNING every morning। আচ্ছা তাহলে কি হবে? জো যদি মাস্ট হে, তাই না? মাখে মাস্ট হে কোথায়? ইন দা পার্ক, তাহলে কি হবে? দলা পাক লো হবে, লো, হ্যাঁ পিয়ার দলো পাক লো পাক কি হবে? দলপক ইন এভরি মর্নিং, তাহলে শাক মাতা, অর্থাৎ লো শাক মাতা দিতে হবে, লো শাক, রসাক লো শাক মাতা, হ্যাঁ তাহলে जो मार्क्स है I will walk, जो मार्क्स है I will walk কোথায়? in the park, তাহলে dans le parc, in the park, লো শাক মাতা মানে in every morning, ঠিক আছে? every কে বলে শাক, ঠিক আছে? is বা every, শাক মাতা। আচ্ছা দেন আমরা মুনতে, মুনতে মানে গো আপ বা ক্লাইম্ব করা, হ্যাঁ ক্লাইম্বিং করা। যদি বলি I will CLIMB, I will climb a big কি হবে? হিল হিল ILBING, হ্যাঁ হিল বলতে পারেন, বিল্ডিং বলতে পারেন, এই সাইড অফ হিল, হ্যাঁ যে কোনো কিছু বলতে পারেন। আচ্ছা তাহলে এটা কি হবে? je কি হবে? জোভে je monterai, je monterai un grand bâtiment, খন কি হবে? বাতিময়, এই এর উপরে একটা এক্সট্রা সার্কেল দিয়ে হবে, এখানে আছে কিনা? নাই, এর উপরে একটা বাতি সার্কেল হবে। বাতিম মানে বাতিমো বিল্ডিং, হ্যাঁ বিল্ডিং কে বলে বাতিম, বাতিমো হ্যাঁ আর যেটা হিল, এই হিল কে বলে যদি জাস্ট আ মিনিট, আচ্ছা যদি বলতে চান যে একটি বড় পাহাড়, হ্যাঁ হিলে উঠবেন বা টিলায় উঠবেন, বড় টিলা, তখন বলতে হবে হুন ঘন কলিন, কি হবে? ঘন কলিন, ঘন কলি কলিন মানে হিল, হ্যাঁ কলিন তাহলে কি হবে? je monterai un grand bâtiment, bâtiment যেহেতু ম্যাসকুলিন এর জন্য ঘটাও ম্যাসকুলিন আর আর্টিকেলটাও ম্যাসকুলিন, কলিন যেহেতু ফেমিনিন সিঙ্গুলার এর জন্য আর্টিকেল ফেমিনিন সিঙ্গুলার এ ঘন্টের শেষে দেন একটা ও অ্যাড করা হয়েছে ফেমিনিন করার জন্য অ্যাডজেক্টিভটাকে, হ্যাঁ তাহলে un grand colline লিখতে হবে, ঠিক আছে? আমি একটি বড় টিলায় বা পাহাড়ে উঠবো, ওকে। দেন হচ্ছে মুখে, মানে আচ্ছা মুখে নিয়ে আমরা পড়েছি পূর্বে, এটা রিপিটিশন ছিল দেখছি। উবলিয়ে মানে ফরগেট, ফরগেট কে কি বলা যায়? যদি বলি যে হি উইল ও আর দিটি, হি উইল ফরগেট মাই অ্যাড্রেস, হ্যাঁ অ্যাড্রেস ভেরি সুন। তাহলে কি লেখা যায়? ইল উবলিগা, কি হবে? ইল উবলিগা ম mon adresse, il অ্যাড্রেস oubliera mon adresse ট্রেস très vite, très vite মানে very soon, হ্যাঁ très vite very soon, তাহলে il oubliera mon adresse très vite। দেন হচ্ছে payer to pay, যদি আর বলি ওইটার অর্থটা কি হইলো? হি উইল ফরগেট মাই অ্যাড্রেস ভেরি সুন। মানে সে আমার অ্যাড্রেসটা খুব তাড়াতাড়ি ভুলে যাবে, তাড়াতাড়ি ভুলে যাবে। তাড়াতাড়ি হ্যাঁ ভুলে যাবে, হ্যাঁ তাই বলছি। আচ্ছা এটা পেইয়ে ছিল, হ্যাঁ পেইয়ে, তার যদি বলি যে ভেরি সুনের ইয়াটা হবে très vite, très মানে ভেরি, হ্যাঁ খেভি vite মানে সুন, ফাস্ট সুন, খেভি très vite। আচ্ছা যদি বলি যে I will pay, কি বলা যায়?
কি বলা যায়? আই উইল পে, এটা তো মনে পড়ছে না। আপনি একটা বাক্য বলেন, কি বলা যায় কি এটা? কি বলতে চাচ্ছেন যে স্যার আমি আমার মানে পে বলতে বোঝাচ্ছেন যে পে পে করা, করবেন হ্যাঁ, বাকি পে টাকা, স্যার করবেন। বাকি টাকা পে করবেন এরকম কিছু একটা হ্যাঁ, মিনিং আপনি বলতে করতেছেন পারেন, নাকি? বলতে পারেন। আচ্ছা, তাহলে কি বলবো? যে আমি আমার আই ডিউ উইল মানি পে, পে করবো, হ্যাঁ? হ্যাঁ ওকে, আচ্ছা। কি বলা যায় তাহলে? লেট মি থিঙ্ক, আরেকটু চিন্তা করে নিই। আই উইল পে, স্যার এটা কি বলা যায় যে আমি আমার ঘর ভাড়া পে করতেছি কিংবা আমি আমার খাবার বিলটা পে করতেছি? হ্যাঁ, হ্যাঁ, আরে হ্যাঁ, এরকম হ্যাঁ, বলা বলা যায়। যাবে, আমি বাকি টাকা আগামীকাল পরিশোধ করব। হ্যাঁ, ওকে, ওকে, ঠিক আছে। তাহলে বলা যায় যে I'll pay my বলা যায় যে আই উইল পে my দ্য আই উইল পে মাই ডিউ পেমেন্ট, তাই না? পেমেন্ট হুম। ইউএমও ডবল আর ও টুমরো। ওকে, তাহলে কি বলবো? জো tomorrow. এওয়াইআর জো পেরে, জো পেরে পেবে ম মো মো পেমো, মধু পেমো মানে হচ্ছে পেমেন্ট, হ্যাঁ, পি এ আই দু ই এম ও এন টি, মো পেমো দু হবে, হ্যাঁ। আচ্ছা, দুটা লিখতে হবে এভাবে, জাস্ট মোমেন্ট, এরকম, হ্যাঁ, দু মানে ডিউ, হ্যাঁ, ডিউ হ্যাঁ হবে দোমা, কি হবে? দোমা। দোমা তাহলে je paierai mon paiement, মানে আই উইল পে মাই পেমো দু, পেমো দুই মানে হচ্ছে ডিউ পেমেন্ট, হ্যাঁ, কবে? দোমা, টুমরো। আচ্ছা, এভাবে বলে দিতে পারেন। আর ভার্ব কি আছে? préparer আছে। আচ্ছা, যদি বলি যে we will prepare you are we will prepare ourselves for the for the কি বলা যায়? writing competition, হ্যাঁ। তাহলে কি হবে? নো nous préparerons, nous préparerons। আচ্ছা, 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 এখানে একটু ভুল লিখেছি। এখানে আরেকটা নো লিখতে হবে। নো লিখতে হবে, যে ourselves আছে তো এই জন্য। তাহলে nous préparerons, we will prepare ourselves কিসের জন্য? অ Pour le অনকুক pour le concours de l'écriture, কি হবে? দো ACRITUR, লেখিতুক, ঠিক আছে, লেখিতুক রাইটিং, হ্যাঁ, রাইটিং, লেখিতুক লেখিতুক, একটিক ভার্ব থেকে আসছে, রাইট? একটিক মানে রাইট। তাহলে nous préparerons pour le concours de l'écriture, হ্যাঁ, we will prepare ourselves for the writing competition, হ্যাঁ, le concours de l'écriture। দেন হচ্ছে খাকুনতে, খাকুনতে মানে টেল আ স্টোরি, হ্যাঁ, কোনো গল্প বলা। যদি বললেন যে আই উইল টেল, স্টোরি বলাই বোঝাবে? সরি, শুধু কি স্টোরি বলাই বোঝাবে নাকি অন্য কিছু বলার ক্ষেত্রেও ব্যবহার করা যাবে এটা? অন্যজনের টেলের জন্য আরো ভার্ব আছে, কি আছে? দিগ আছে। দিগ মানে টু সে অথবা টু টেল, হ্যাঁ, অন্য কিছু বলার ক্ষেত্রে। আবার পাকলে বলতে পারেন, পাকলে মানে স্পিক, যদিও স্পিক হয় আর কি, এটা এর মধ্যে আসে না। দিগ বলবেন যদি অন্য কিছু হয়। আর যদি কোনো স্টোরি এরকম কিছু হয় সেক্ষেত্রে এটা বলবেন। যদি বলেন যে আই উইল টেল মাই লাইফ STORY story to my children, হ্যাঁ, ওকে, তাহলে কি হবে? জো জো খাকুনতে, কি হবে? স্যার এটা চিলড্রেন হবে না চাইল্ডহুড হবে স্যার? মাই চিলড্রেন, মাই, সরি, চাইল্ডহুড হবে না চিলড্রেন না, হবে? না, 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 আমি আমার বাচ্চাদেরকে আমার জীবন বাচ্চাদেরকে বলবেন, গল্প তাই না? বলতে চাই। আপনি ও যদি আচ্ছা, বলতে চান যে আমার, আমার জীবন স্টোরি, হ্যাঁ, আমার আমার বাল্যকালের শৈশবকালের। স্টোরিটা, সেক্ষেত্রে চাইল্ডহুড স্টোরি, এখানে লাইফ না লিখে ও সরি, চাইল্ডহুড। আমি এটা বুঝি না।
তাহলে শো রাকুন্ট খে আই উইল টেল কি বলবো রাকুন্ট স্টোরি 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 কি স্টোরি মা সিউএনটি কুন্ত দো ভি, হ্যাঁ কুন্ত মানে স্টোরি গল্প, ঠিক আছে, কুন্ত বলে। কোন থেকে কোথা থেকে আসে খেয়াল করেন, এখান থেকেই আসে। এই যে মো এই ভার্বের মধ্যে দেখেন কুন্ত আছে না, সিওএনটি কুন্ত, তাই না? এই কুন্ত মানেই গল্প। ও সরি, এখানে কেন বলছি, এই যে এই জায়গাতে কুন্ত, এখানে কুন্ত আছে না, ঘাকুন্তে, হ্যাঁ এই জন্য এই কুন্ত নেওয়া, আচ্ছা স্যার হ্যাঁ ঠিক আছে, এই কুন্ত মানে গল্প। আচ্ছা তাহলে জো ঘাকুন্ত হে মাকুন্ত দবি, তাহলে মাকুন্ত দবি মানে মাই লাইফ স্টোরি, হ্যাঁ আমার জীবনের গল্প, কাদের কাছে, আমার বাচ্চাদের কাছে। তাহলে হবে আম, না আ হবে না, ও হবে, হ্যাঁ চিলড্রেন এক অনেকগুলা না, চিলড্রেন বলছি শিশুরা বাচ্চারা, তাই না, তাহলে ও হবে, ও মে জফাইন এফ এ এন এফ এন ই এস, হ্যাঁ এরকম হবে। তারপরে তিনটাই প্লুরাল হবে, অফ প্লুরাল হবে, মে প্লুরাল হবে, ওটাও প্লুরাল হবে, ঠিক আছে। ও mes enfants কি হবে, ও mes enfants, উমেজ অফ right. je je raconterai ma conte de vie aux mes enfants, I will tell the story of my life to my children, okay. আচ্ছা দেন rentrer to return হবে, হ্যাঁ rentrer যদি বলি যে he will never return, and he will never return to our city, CITY কি হবে, he will never return, il ইউ নো কি হবে, রিটার্ন কে কি বলে, ঘন্টে, তাই না, INTRER, তাহলে ঘন্টা পা জামে, জামে মানে নেভার, হ্যাঁ il ne rentrera pas jamais, কোথায়, আ দ নদ খে না 2 আওয়ার বলছি, আচ্ছা ইন আওয়ার হবে, হবে না ইন আওয়ার সিটি, তাহলে আ দ হবে এখানে, দ নট কি, সেটিকে কি বলে, ভিল, সেটির পরে কি, ভিল ভিল তাহলে il ne rentrera নদ খে pas, ভিল হ্যাঁ jamais, he will never return in our village, sorry in our city, dans notre ville, okay, in our city. আর কি আছে, tell a story, return, rencontrer মানে meet, okay. যদি বলি যে I will meet my old friends friends tomorrow, হ্যাঁ কি হবে তাহলে, je जो rencontrer, হ্যাঁ जो rencontrer কি হবে, जो rencontrer avec mes amis en জামি ancien, তোমে তোমে CINS, হ্যাঁ ancien মানে ওল্ড, হ্যাঁ ancien amis হবে doma, tomorrow, হ্যাঁ je তোমা rencontrerai avec mes anciens amis demain, I will meet my old friends tomorrow. আর কি আছে, অনেকগুলা কিন্তু করলাম আজকে। ভতুঘ্নে মানে গো ব্যাক, একই কথা। খেভে, আচ্ছা খেভে মানে ড্রিম, যদি বলি যে I will DREAM, I will dream for my কি হবে, for my BRIGHT bright FUTURE bright future, রাইট, যে আমি আমার কি দেখবো, ব্রাইট ফিউচার জন্য হচ্ছে স্বপ্ন দেখবো, তাই না, স্বপ্ন দেখবো, তাহলে এটা কিভাবে লেখা যায়, স্বপ্ন দেখার পর কি, জো বলে রে ভে
je rêverai, হ্যাঁ, I will dream. Je rêverai, কেমন দো হবে? Pour দোম my, for my, pour দো দোমো আভনিক, কেমন হবে? আভনিক মানে ফিউচার, ঠিক আছে? আভনিক মানে ফিউচার, কেমন? ব্রাইট, তাহলে BRIENT, হ্যাঁ, brillant এরকম হবে, ঠিক আছে? Je rêverai pour mon avenir, আভনিক মানে ফিউচার। আবার গ্রামাটিক্যাল সেন্স থেকে ফিউচারকে ফুতুক বলে, হ্যাঁ, ফুতুক, এটা গ্রামার যখন ব্যবহার করবো গ্রামারে ফুতুক বলতে হবে। আর যদি এটা স্যার নর্মাল বলেন, এই যে স্যার এই যে পুগ পুগ যেটা বলছেন হ্যাঁ, ওইখানে পুগ দোমো দোমো ইউজ করা যায় না? না আমি তো ইংরেজি কি লিখছি, ফর মাই লিখছি না, ফর লিখছি না, তাহলে তো ফর হ্যাঁ লিখতে হবে, পুক মানে ফর ফরাসিতে, তাই না? তাহলে ফরই লিখতে হবে। মাই এই যে ফিউচার, এই যে ফিউচার কে বলে আগুনিক, হ্যাঁ, আর ব্রাইট। তাহলে আর আমি ওইখানে যদি দো দিই তাহলে মানে ট্রান্সলেটটা কি হবে? ট্রান্সলেটটা ইংলিশ হবে যে আই উইল ড্রিম হ্যাঁ অফ মাই, ওভাবে দিলেও হবে, সমস্যা নেই, হ্যাঁ, এভাবে দিলেও হবে, ড্রিম। আচ্ছা স্যার। তাহলে দো দিবেন, হ্যাঁ, তাহলে je rêverai de mon avenir brillant, এরকম। দেন টেলিফোনে বাদ উটিলিজেটা দিয়ে করি একটা। উটিলিজে মানে হচ্ছে ইউজ করা, তাহলে কি হবে? আই উইল ইউজ আ নিউ ফোন, নিউ ফোন হ্যাঁ, তাহলে কি হবে? J'utilise, UTILISER, j'utiliserai à nouveau, আচ্ছা nouveau বানানো একটু ভুল লিখতেছি, কেন এরকম হওয়ার কথা নয়। nouveau téléphone, কি হবে? টেলিফোন। টেলিফোন, তাহলে j'utiliserai, হ্যাঁ, j'utiliserai, I will use a nouveau téléphone। আচ্ছা, এবার কয়টা বাক্য করব আমরা imperfect টেন্স, লাস্ট যে টেন্সটা আমরা শিখেছিলাম ভিজিতে, হ্যাঁ। আমি যদি বলি যে আমি প্রায়ই আমার গ্র্যান্ড প্যারেন্টসদের বাড়িতে কি করতাম, ভিজিট করতাম, মনে আছে? ওই যে imperfect টেন্স হলে বাংলাতে ক্রিয়া শেষে কি আসে? তাম আসে, মনে আছে? তাম, হ্যাঁ, আমি যেতাম, খেলতাম, রাইট, ঘুমাতাম, এরকম। তাহলে আমি বলছি আমার গ্র্যান্ডমাদারের বাসায়, গ্র্যান্ড প্যারেন্টসদের বাসায় আমি প্রায়ই কি করতাম? ভিজিট করতাম, তার মানে করতাম, এখন আর করি না, তাই না? ইংরেজিতে লিখলে হবে আই ইউজ টু ভিজিট, VISIT, visit my grandparents house, হ্যাঁ। ফার্স্টে কি হবে? জো VISIT, জো ভিজিতে হবে, হ্যাঁ, জো ভিজিতে কোথায়? সরি, জো ভিজিতে ও মে আচ্ছা, জো ভিজিতে à la maison, visiter à la maison de mes grands-parents, তাহলে জো ভিজিতে, I used to visit কোথায়? à la maison, at the house of my grandparents, ফরাসিতে এভাবে লিখতে হবে, à la maison de mes grands-parents, okay? স্যার ইউজ কি আলাদা কোনো ওয়ার্ড আসবে না? কোনটা? ইউজ টুর জন্য আলাদা কোনো ওয়ার্ড আসবে না? ইউজ টুর জন্যই তো যে এই নিয়মটা ব্যবহার করলাম, এই যে আমপাক্ষের নিয়ম ফরাসিতে। আমপাক্ষ কিভাবে করতে হয়? যে কোনো ভার্বকে নুর সাথে আগে কনজুগেশন করে নিতে হয়। নুর সাথে ভিজিটে করলে কি হয়? VISIT, নো ভিজিট হয়, তাই না? তারপরে ওয়েনএস বাদ দিতে হয়, বাদ দিয়ে যে অংশটুকু থাকে সেটার সাথে আমপাক্ষের এন্ডিং, আমপাক্ষের এন্ডিং মনে আছে? AIS, এটা মনে রাখতে হবে, AIT, IONS, IZ এবং AMEN, ঠিক আছে? আমি কি করেছি দেখেন, এই যে ভিজিট টু কোন ছিল ওর সাথে করার পরে ওর সাথে এআইএস অ্যাড করেছি, তাহলে এটা ইংরেজিতে ইউজ টুর মিনিং চলে আসছে, ঠিক আছে? এই নিয়মে করলে ইংরেজিতে এভাবে ট্রান্সলেশন করতে হবে। স্যার তাহলে নো লিখা হলো। নো ভিজিটিয়ং হবে না, আইওএনএস হবে, তাই না? নো ভিজিটিয়ং, উই ইউজ টু ভিজিট, এরকম হবে। আচ্ছা, দেন হচ্ছে ফিনিক,
আচ্ছা যদি বলি আই ইউজ টু ফিনিশ মাই হোমওয়ার্ক অন টাইম তাহলে কি হবে জো নোর সাথে কি হয় নো ফিনিশ FINI ডাবল এস এটুকু ফিনিশ পর্যন্ত থাকবে তাহলে AI অ্যাড করতে হবে জো ফিনিশে মো দো দেওয়ার মানে হোমওয়ার্ক দেওয়ার অন টাইম তাহলে কি হবে আলোক ইউআরএ হ্যাঁ আলোক মানে অন টাইম তাহলে আই ইউজ টু ফিনিশ জো ফিনিশে মো দেওয়ার হ্যাঁ জো ফিনিশে মো দেওয়ার আই ইউজ টু ফিনিশ মাই হোমওয়ার্ক অন টাইম সঠিক সময় শেষ করতাম সহজিক আই ইউজ টু চুজ দা কি হবে I SED I used to CHSE I used to choose কি লিখবো I used to choose the best কি best CLOTHE cloth বা clothes হ্যাঁ তাহলে কি হবে আমি কি লিখবো choose হ্যাঁ CHYSSAIS है जो choisi से choix ना 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 ये लिख लो choix no CHY no choix একটু বানানি স্পেলিং ভুল হচ্ছে choisi আচ্ছা CHYS CHYS আচ্ছা এখানে একটা ই সং হবে এরকম choisi ওকে কারেক্ট তাহলে choix CHY এখানে একটা S হবে choix এখানে একটা E হবে ওকে এবার হয়েছে বানানটা বিভূতে जो choisissait কি হবে जो choisissait I used to choose les les meilleurs vêtements যদি ভুল না করে থাকি এরকম আচ্ছা जो choisissait les meilleurs vêtements আচ্ছা সো মোটামুটি আপনাদের চারটা টেন্স কিন্তু আমি হচ্ছে রিভিউ করে দিলাম প্লাস কিভাবে সেন্টেন্স গুলো তৈরি করতে হয় সেই সিস্টেম গুলো আপনাদেরকে শিখিয়ে দিলাম এখন অবশ্যই আপনারা বাসায় প্র্যাকটিস করবেন ভার্বগুলো দিয়ে দিয়ে হ্যাঁ এরকম ছোট ছোট বাক্য করতে করতে ভাষাটা আপনার আয়ত্তের মধ্যে চলে আসবে আচ্ছা আপনাদের অপিনিয়ন বলেন যে আপনারা আসলে কতটুকু ক্যাপাবল হাউ মাচ ডু ইউ থিংক আর কনফিডেন্ট ইন ফ্রেঞ্চ এখন আপনারা যে যতটুকু আমি ট্রাই করেছি ফ্রম মাই সাইড আমার দিক থেকে ট্রাই করেছি যে আপনাদেরকে বেস্টটা দেওয়ার কতটুকু পেরেছি আমি জানি না বাট আপনাদের মানে যারা প্রফেশনাল মানুষজন থাকেন তাদের প্রবলেমটা হয় কি তারা আপনারা জাস্ট অনলি এই ক্লাসের উপরে ডিপেন্ডেন্ট থাকেন হ্যাঁ অন্য সময় যে বইটা নিয়ে একটু দেখা এরকম সময় বের করতে না পাওয়ার কারণে দেখা যাচ্ছে আপনাদের লার্নিং প্রসেসটা একটু ধীর গতি হয় প্লাস একটা লেংদি প্রসেস হয় প্লাস এট দ্য সেম টাইম যারা দেখা যাচ্ছে একটু সময় দিতে পারেন ক্লাসের বাইরেও বাদ বাকি দিনগুলোতে অ্যাটলিস্ট কিছু কিছু সময় ব্যয় করলে ভাষাটা দেখা যাচ্ছে অনেক কিছু দেখা যাচ্ছে প্রশ্ন থাকে প্লাস অনেক কিছু আপনি নিজে নিজেই বুঝতে পারেন তখন একটা নিজের মধ্যে একটা আনন্দ ফিল হয় যে না আই আন্ডারস্ট্যান্ড সামথিং হ্যাঁ আমি এই জিনিসটা নিজে নিজে বুঝতে পারছি হ্যাঁ এরকম একটা ফিলিং চলে আসে তো যখনই আপনি আনন্দের ফিলিংটা আপনার মধ্যে চলে আসবে যে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর আনন্দের যে ফিলিংটা তখন আপনার ভাষাটা শিখতে আরো ভালো লাগবে হ্যাঁ নিজের মধ্যে থেকে একটা আনন্দ পাবেন আপনি এরকম হয় কারণ আপনাদের হয় কিনা আমি জানি না হয় স্যার হয় না জি স্যার হ্যাঁ দ্যাটস আ গুড থিং দ্যাটস আ রিয়েলি গুড থিং তারপরে আপনাদের স্যার আমাদের আর কয়টা ক্লাস বাকি আছে সরি আর কয়টা ক্লাস স্যার বাকি আছে আপনাদের আজকেই শেষ ক্লাস ছিল বাট আমি আরেকটা এক্সট্রা ক্লাস আপনাদের করাবো হ্যাঁ নেক্সট দিনকে আর কি আজকেই আপনি দেখবেন লিংকে লেখা আছে 25 ক্লাস আপনাদের আমি একটা এক্সট্রা ক্লাস নেক্সট দিন তাহলে স্যার আমাদের পরীক্ষা টরীক্ষা কি হবে পরীক্ষা হ্যাঁ অবশ্যই হবে আপনারা আগামীকালকে সরি পরশুদিন যে ক্লাসটা হবে ওখানে আমি ডেলফের কোশ্চেনটা বুঝাই দেবো আপনাদেরকে সবাই অবশ্যই ক্লাসে উপস্থিত থাকবেন সম্পূর্ণ পরীক্ষার বিষয়গুলো বুঝাই দেওয়ার পরে
দেন আপনাদের সাথে ডিসকাস করে আপনারা এই মান্থের লাস্টে কোনো একদিন পরীক্ষাটা দিয়ে দিয়েন, ঠিক আছে? একটু প্রিপারেশন নিয়ে যতটুকু গ্রামার পড়া হয়েছে বা যা যা শিখেছেন সবগুলো বাসায় ওই পরীক্ষার আগে পর্যন্ত একটু রিভাইজ করবেন, করে হচ্ছে পরীক্ষাটা দিয়ে দিবেন। হ্যাঁ, লিখিত কি আসবে ওইটা আমি দেখাই দেবো না, ওটা মুখস্থর মতোই আর কি, হ্যাঁ, ওটা তেমন কিছু না, লিখিত সহজ আছে। স্পোকেনটার মধ্যে কি কি থাকবে সেটা সবকিছু আমি দেখাই দেবো নেক্সট ক্লাসে, হ্যাঁ, আগামী ক্লাসে দেখাই দেবো, ঠিক আছে? স্যার এটা কি A1 এর পরীক্ষাটা তাই তো স্যার, মানে A1 এ বোর্ডে যে A1 পরীক্ষাটা হবে ডেফিনেটলি, হ্যাঁ, আপনারা তো A1 শেষ করলেন না, A1 A1 বলে। A1 এর এক্সামটা না দিলে যদি কেউ না দেয় সে কি